আপনি যদি কম্পিউটার সায়েন্স অথবা কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে মাস্টার্স অথবা পিএইচডি করতে চান, সেক্ষেত্রে আপনার জিআরই বা জিমেট লাগে না, আইএলটিএস দিয়ে হয়ে যায়। তো ফান্ডিং পাইতে ওই ধরনের সাবজেক্টের একটা এক্সট্রা হ্যাসেল কম। কিন্তু যারা মার্কেটিংয়ে পড়েন বা বিবিএ করছেন, আপনারা যদি পিএইচডি করতে চান মার্কেটিংয়ে, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে আপনার জিআরই অথবা জিমেট লাগবে। যেমন ধরেন আমাদের মতো যারা পড়াশোনা করছে, তারা যদি এখন পিএইচডি করতে যায়, দেখা যায় সব ঠিক আছে, কিন্তু আপনার এই জিআই জিমেটের জন্য আটকে যাবে। আবার আপনি যদি আর্টসের কোনো সাবজেক্টে হন, আপনি টিএ হিসাবে যখন কাজ করবেন, সেক্ষেত্রে আসলে জিআই জিমেট লাগে না। কিন্তু মার্কেটিংয়ের জন্য এমনই কপাল পোড়া আমার, আমরা যদি করতে যাই, মানে আমাদের মার্কেটিং কনসেন্ট্রেটে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, রেয়ার কেস থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে জিআরই অথবা জিমেট লাগে। কিন্তু মার্কেটিংয়েরই আরেকটা কনসেন্ট্রেশন আছে, যেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। সেক্ষেত্রে আবার আপনার পিএইচডি লাগে না। আবার অনেক ক্ষেত্রে আপনি যদি ম্যানেজমেন্টের উপরে পিএইচডি করতে যান, সেক্ষেত্রে হয়তো জিআই জিমেটটা লাগে না। বাট মেইন মার্কেটিংয়ে যদি যাইতে চান, সেক্ষেত্রে আপনার পিএইচডি লাগে। এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনার মার্কেটিংয়ে না করে কনজিউমার বিহেভিয়ারে করেন, বা যেগুলোতে জিআরই লাগে না সেটা করেন। কিন্তু সেই সাবজেক্টে গেলে অপরচুনিটিসটা আসলে কম্পারেটিভলি একটু কম। এই হচ্ছে মেন সমস্যা। তো মোদ্দা কথা, আপনি যদি সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্টে হন, আপনি আইএলটিএস দিয়ে আপনি বেশিরভাগ ক্ষেত্রে ফান্ডিংয়ের জন্য বা পিএইচডির জন্য ট্রাই করতে পারবেন। বাট যদি আপনি অভাগা হন মার্কেটিংয়ে, সেক্ষেত্রে আপনার জিআই জিমেট লাগবে। আরেকটা অভাগা সাবজেক্ট আছে ইকোনমিক্স, সেটাতে মাস্টার্স করতে গেলেও ম্যাক্সিমাম জায়গায় জিআরই অথবা জিমেট লাগে। আর নর্মাল যে সাবজেক্ট, সেসব জায়গায় আপনার মাস্টার্স করতে নর্মালি খুব একটা সমস্যা হয় না, আপনার একটা ভালো আইএলটিএস স্কোর থাকলে চলে। আর যখন পিএইচডি করবেন, তখন আসলে এই ঝামেলাগুলো তৈরি হয়। তো অনেকে প্রশ্ন করেন, মেসেজ পাঠান, সেজন্য আপনাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ।